আষাঢ় শ্রাবণ ২ মাস বর্ষাকাল। বাংলাদেশে এখন একদম ভরা বর্ষার মৌসুম, কারণ এখন শ্রাবণের শেষ দিকে চলে এসেছে। আর নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন না এমন বাঙালি খুব কম পাওয়া যাবে। আমি তো ভীষণ পছন্দ করি। যারা আমার মতো নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন, প্রকৃতির সান্নিধ্যে থাকতে পছন্দ করেন, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন প্লিজ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখবেন। আমি সাথে আজকে আপনাদের সাথে একটা নৌকা ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। এটা গিয়েছিলাম আমি গত শুক্রবার, ছুটির দিন ছিল যেহেতু, তাই আমি, আমার বর, আমার ছোট বোন, আমার এক ভাই, সবাই মিলে আমরা নৌকা দিয়ে ঘুরতে গিয়েছিলাম। ভীষণ সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি। আপনারা ভিডিওটির সাথে থাকুন, দেখতে পারবেন ইনশাল্লাহ। আসলে বাংলাদেশের অপার সৌন্দর্য আমাদের জন্য অনেক অনেক বেশি একটা খুব উৎসবমুখর পরিবেশ তৈরি করে। তার মধ্যে নৌকা ভ্রমণটা অন্যতম। আমি কিন্তু সবসময় নৌকাতে ঘুরতে ভীষণ পছন্দ করি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা নৌকাতে করে উঠে গেলাম এবং এই নৌকা ভ্রমণ করতে গিয়ে চারপাশে কি দেখলাম, কেমন প্রকৃতি ছিল, কেমন পরিবেশ, সেটা শেয়ার করব। আমি, আমার ছোট বোন, আমার ছেলে, রিকশার সামনে বসা ছিল আপনাদের ভাইয়া, তাই দেখাতে পারলাম না। তো ওদেরকে নিয়ে আজকে আমি একটা সুন্দর কিছু সময় কাটানোর জন্য যাচ্ছি এবং নদীর ঘাটে যেই দেখি যে ছোট ছোট নৌকায় করে মানুষ মাছ ধরছে। আসলে নদী থেকে তাজা মাছ ধরার দৃশ্য যেমন খুব চমৎকার, তেমনি নদীর তাজা তাজা মাছ খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আমি তো আসলে সবসময় মনে করি আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমাদের কাছে সবসময় এটা একটা বিস্ময়কর জিনিস। তো আমার ছেলে ভীষণ এনজয় করছিল, সাথে ছেলের বাবাও, যদিও তার চেহারা কিছুটা বিরক্তির ছাপ দেখা দিচ্ছে, কারণ সে পারতপক্ষে ভিডিও করতে এত বেশি কিংবা ছবিতে এগুলো তার পছন্দ না, সে একটু বিরক্তই হচ্ছিল। তবে চারপাশে প্রকৃতি ছিল খুব স্নিগ্ধ, খুব সুন্দর, মানে পানি, অথই পানি। তবে আমরা আসলে অনেক বড় নদীতে যাইনি, কারণ আমার বাচ্চাটা যেহেতু ছোট, তাই অনেক বড় নদীতে যাইনি। আমি, আমার ছোট বোন, আমার ভাই, আমার বর, আমরা সবাই সাঁতার জানি, কিন্তু আমাদের সাথে যেহেতু একটা ছোট বাচ্চা আছে, তাই আমরা নদীর বড় অংশটিতে যাইনি। এটা সাভার ধামরাইয়ের বুকে বয়ে চলা বংশাই নদী। এই বংশাই নদী আসলে এটা অনেক পুরনো, অনেক ঐতিহ্যবাহী একটা নদী। এটা আপনার একেবারে ঢাকার গাবতলী ঘাট থেকে যদি উঠে আসেন, এই নদী ধরে আপনি সাভার ধামরাই অঞ্চলে একেবারে খুব চমৎকার করে ভ্রমণ করতে পারবেন। গত বছর আমরা গিয়েছিলাম পুরো নদীটিতেই ভ্রমণ করতে, সাভার ধামরাই, সেই সাথে সিঙ্গারও আমরা ভ্রমণ করেছিলাম। তবে সেটা আরও অনেক বড় নৌকা ছিল, ইঞ্জিন চালিত নৌকা ছিল। তো তখন যেহেতু আমার ইউটিউব চ্যানেল ছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে গিয়েছিলাম আসলে খুব ছোট একটা কাঠের তৈরি নৌকা, খুব ছোট বলবো না, আমাদের ৫-৬ জন মানুষের জন্য একেবারেই খুব পারফেক্ট ছিল। এবং আমরা একদম বড় নদীতে যাইনি, নদীর পাশেই এটাকে, মানে শুকনার দিনে এখানে ধান চাষ হয়ে থাকে আর বর্ষার মৌসুমে এখানে পানি থাকে। তো এখানে গিয়েছিলাম, তারপর অনেক ভালো লেগেছে। আর সবাই না, অনেক মানুষ নৌকায় করে তারা মাছ ধরছিল, সে ছিল এক মনোরম দৃশ্য, ভীষণ ভালো লাগছিল। আমি আসলে, আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, তারা অনেকেই জানেন যে আমি সত্যিই বাংলা মায়ের প্রকৃতির উপর ভীষণ রকমের দুর্বল, অনেক বেশি ভালোবাসি। সর্বদাই আমি চেষ্টা করি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দিতে। আমার ভীষণ ভালো লাগে, কেন জানি সুন্দর স্নিগ্ধ প্রকৃতি আমাকে খুব টানে। এটার পেছনে কারণ আমি বলতে পারবো না, তবে আমি নিজেকে ১৬ আনা বাঙালি এটা ভাবতে ভীষণ পছন্দ করি। বাঙালিয়ানা না থাকলে আমার ভালো লাগে না। অনেকের কাছেই হয়তোবা আমি খ্যাত কিংবা খুবই আনস্মার্ট মানুষ, সেটা হতে পারি, সেটা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। কিন্তু আমি সবসময় একটা কথা বলতে পছন্দ করি, সেটা যতদিন বাঁচব বাংলা মায়ের প্রাকৃতিক সৌন্দর্যের বুকেই বেঁচে থাকবো ইনশাল্লাহ। জীবনানন্দ দাশের সাথে সুর মিলিয়ে বলতে হবে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, হয়তো বা শঙ্খচিল কিংবা শালিখের বেশে। আমি বারবার এই বাংলা মায়ের প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আমি ফিরে আসতে চাই, কারণ বাংলার মুখ দেখিয়াছি তাই বিশ্বের রূপার আমি খুঁজিতে চাই না। আমি বাংলা মায়ের প্রকৃতি ভীষণ ভালোবাসি। আগে যখন স্কুল কলেজে পড়তাম, ছাত্রী ছিলাম, তখন প্রায় ছুটির দিনগুলোতেই, স্কুল বন্ধ থাকতো আগে শুক্রবার, প্রায় ছুটির দিনগুলোতে বর্ষা মৌসুমে আমরা সব চাচাতো ভাই বোনরা মিলে বহুবার নৌকা ভ্রমণে গিয়েছি। তো এখন আসলে চাকরি জীবন, সংসার জীবন সব মিলিয়ে এত সময় করতে পারি না।
তবুও যদি একটু অবসর পেয়ে থাকি, একটুখানি সুযোগ মিলে, তারপরে হচ্ছে সুন্দর করে আমরা ভ্রমণ করতে চলে যাই। ভালো লাগে, বেড়াতে আমি ভীষণ পছন্দ করি। তবে সেটা অবশ্যই কোনো কমার্শিয়াল জায়গায় নয়, অবশ্যই সেটা প্রাকৃতিক সৌন্দর্যের আধার হতে হবে। এই যে নদীর তীর ধরে যে বেড়ালাম, ভীষণ ভালো লাগছিল, খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম। খুব বেশি সময় ছিলাম না, মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মতো ছিলাম। তারপর যখন সন্ধ্যা নেমে আসে, তারপর তো আসলে আর থাকার উপায় নেই, অন্ধকারের মধ্যে হচ্ছে একটু ভয়ই পাই আমি। তো সব মিলিয়ে আজকে ভ্রমণটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি সবসময় লাইক দিয়ে দেখবেন। আরেকটা কথা আপনাদেরকে বলছি, আমি ইদানিং দেখতে পাচ্ছি, আমার একা প্রবলেম হচ্ছে কিনা আমি জানি না, হয়তো অনেক আপু অনেক ভাইয়ার চ্যানেলেই সমস্যা হচ্ছে, আপনারা সাবস্ক্রাইব তুলে নিচ্ছেন। সাবস্ক্রাইব যদি তুলেই নেবেন তাহলে সাবস্ক্রাইব করেন কেন? দেখেন, একটা কথা বলি, আমার চ্যানেলের জন্য না, আমি কেউ আমাকে সাবস্ক্রাইব করলে আমি সাথে সাথে তাকে ব্যাক দিতে পারবো না, আমার নিজের চ্যানেলের ক্ষতি হবে। আপনার যদি ভালো না লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন না, কিন্তু যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব তুলে নেবেন না। আমি ইউটিউবে কাজ করছি আজকে 7 মাস। এই 7 মাসে আমি কখনো কাউকে সাবস্ক্রাইব করে সেই সাবস্ক্রাইব আমি তুলে নেইনি। এটা আমি করতে চাই না এবং আমি এটা পছন্দ করি না। ভালো না লাগলে আমার চ্যানেলে থাকবেন না, সাবস্ক্রাইব করার দরকার নেই। যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই আপনি পার্মানেন্টলি থেকে যাবেন। আমি এটাই আপনাদের কাছে আশা করছি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা হয়তো বা অনেকে আমার সাথে একমত হবেন না। দেখেন, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসলে সবাই সবাইকে সমর্থন করতে হবে। সবাই যদি সবাইকে সমর্থন না করি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না, কেউই এগিয়ে যেতে পারবো না, না আমি না আপনি। আপনাকে আমাকে সবাইকে সবার প্রতি সহনশীল আচরণ হতে হবে। আসেন না আমরা প্রকৃতির মতো সুন্দর হয়ে যাই, এই প্রাকৃতিক সৌন্দর্যের মতো নিজেকেও আমরা বিলিয়ে দিই। আরেকজনের ভালো যদি, আমার ভিডিও দেখাতে যদি আপনার ভালো হয়, আমার ক্ষতিটা কোথায় বলুন তো? তো এই নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে একেবারেই সন্ধ্যা হয়ে গেল, চারপাশে অন্ধকার নেমে আসছিল। আজকে বাড়ি ফেরার পালা, আজ আর ঘুরছি না। আরেক দিন, অন্য আরেক সময় ছুটির দিন করে হয়তো বা আরও বড়সড় পরিসরে নৌকা ভ্রমণে বেরিয়ে পড়ব। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের সবার জন্য কিন্তু আমি সবসময়ই ভালোবাসা দিয়ে থাকি। আশা করি আমিও আপনাদের কাছে সেভাবেই ভালোবাসা পাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় সুন্দর সুন্দর ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও কিছু আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আমার ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল তো মানুষেরই হয়, তাই না? আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো আমি সাথী আজকের মতো বিদায় নিব। সাথী রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে পাশে থাকবেন, সবাই সবাইকে ভালোবাসা দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ভালোবাসা দিবেন। আমি আপনাদের পাশে আছি। আজকের মতো আমি চলে যাচ্ছি। এত চমৎকার একটা সুন্দর নৌকা ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করলাম, সেই সাথে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যের আধার। আমাদের এবার ঘরে ফেরার পালা। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।